আগের দিন দেখেছিলাম এই শাকটার উপকারিতা, জেনে নিয়েছিলাম এই শাকটার কী কী উপকারিতা আছে। আজকে সেটা সম্বন্ধে আর বলছি না। আজকে শাকটার আমরা রেসিপি দেখে নেব। তো আমি বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি দেখে নেব এই শাকটা কিভাবে রান্না করা যায়, সেটা সম্বন্ধে আজকে আমরা জেনে নেব। তো সবার প্রথমে বলি, এই শাকটাকে একটু সবার প্রথমে কুচি কুচি করে কেটে নেবে। আমি একটা নিচে পেপার বিছিয়ে নিয়েছি, যেহেতু ধোয়া ছিল সেই জন্য আমি নিচে একটা পেপার বিছিয়ে নিয়েছি। তো এটাকে আমি কেটে নিচ্ছি। ব্যালকনির কাছে আমি বসে আছি, হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ একবার করে পেপারটা উড়ছে। তো তার আগে জানাই সমস্ত বন্ধুদেরকে আসসালামু আলাইকুম, সমস্ত ভিউয়ার্সদেরকে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড নতুনদেরকে সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করে দিতে। তোমরা একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার এবং কেউ নতুন থাকলে তারা সাবস্ক্রাইব করলে আমার মনটা খুবই আনন্দিত হবে। এই কারণে যে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট তোমাদের আমাকে আরও একটা নতুন ভিডিও বানাতে সাহায্য করবে, আমার মনকে আরও বেশি আনন্দিত করবে। সেই আনন্দে আমি আর একটা নতুন ভিডিও বানাতে আমি নিজেকে সাহস দিতে পারবো। তোমাদের এটুকু সাপোর্ট একটু প্লিজ সকলে করে দিও। তো আমি এটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, বঁটি দিয়েও কাটা যাবে, নাইফ দিয়েও কাটা যাবে। তো আমি এটা কাঁচি ছিল বলে আমার কাছে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। দেখলাম কাঁচি দিয়ে একটু তাড়াতাড়ি হচ্ছে। যেহেতু শাকটা অনেকটাই, আমি একদিনে রান্না করে এটা অনেকটা ফ্রিজে রেখে দেব। তারপরে আবার যখন খাবার হবে তখন গরম করে আবার এটাকে আরেকদিন চালিয়ে নেবো, হয়ে যাবে। তো এটা শাকটা চলো, আমার সমস্ত শাকটা আমার পচানো হয়ে গেল। কিছু কিছু গোটা গোটা রয়েছে, কোনো অসুবিধা নাই। হালকা গোটা গোটা থাকলে দেখতে পাওয়া যাবে আর বুঝতেও পারা যাবে, যেহেতু শাকটার পাতাটা ছোটো খুব। তো আমার হয়ে গেছে, আমি একটুও কিন্তু ফেলি না, দেখতে পাচ্ছ তো। আর যেগুলো মাঝে মাঝে একটু মনে হচ্ছে একটু বেশি বেশি গোটা গোটা রয়ে গেছে, সেইগুলো আমি কেটে নিচ্ছি। চলো, আমি এখানে আগে থেকে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াতে একটু সামান্য আমি বড়ি দিয়ে দিয়েছি, বড়িটাকে ভেজে তুলে নেব। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ দেবো। বড়িটাকে তুলে নেওয়ার পর পেঁয়াজ দেবো। বড়িটা কিন্তু আমি এর সঙ্গে দেব না। বড়িটা চলো ভেজে নিচ্ছি। বড়িটা ভেজে নিয়ে আমি আলাদা জায়গায় একটা তুলে রেখে দিচ্ছি। বড়িটা একটু নরম, এই গরম থেকে একটু ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যাবে তখন। সরি, আমি একটু উল্টো বলে ফেলছিলাম। আমি এখন একটা পেঁয়াজ কুচিয়ে আমি এতে দিয়ে দিলাম, আর একটা সামান্য আলু কুচিয়ে এটাতে দিয়ে দেব। শাকটা যেহেতু একটু খসখসে লাগে খেতে, সেই জন্য আমি একটা আলু কুচিয়ে এতে দিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর সঙ্গে। আমি হাতে করে দুটো কাঁচা লঙ্কাকে ছুরি দিয়ে কেটে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম। তো শাকটা কিন্তু একটু ড্রাই টাইপের হয়, একটু খসখসে হয়। খাবার সময় কেউ কিছু যেন সেটাকে নিয়ে করো না যে শুকনো বা খসখসে খাবো না। এটা কিন্তু প্রচুর উপকারী শাক, খুব উপকার। উপকার এতটাই উপকার, মানে যতটা পুষ্টিগুণ আমাদের শরীরে দেবার দরকার ততটাই পুষ্টিগুণ এই শাকটার মধ্যে আছে। এবং ডায়াবেটিস রোগীদের মধ্যে তো জন্যে তো খুবই উপকার আছে। চলো, আমি শাকটাই একটু লবণ দেবো। তার আগে আমি এটাতে লবণ দিয়ে দিলাম আলুটাতে। আলুটা হালকা নরম হয়ে যাবে, যেহেতু এগুলো এখন চন্দ্রমুখী আলু আর স্টোরের আলু। তো আলুটা এখানেই সেদ্ধ হয়ে যাবে। একবার চাপা দিয়ে নিয়েছিলাম, চাপা দিয়ে খুলে নিলাম, দেখলাম যে হালকা একটু লালচে লালচে মতো হয়ে গেছে। এবারে আমি শাকটা দিয়ে দেব কড়াতে।
চলো শাকটা দিয়ে নিলাম। এবারে শাকটা নেড়ে নেব। তলা থেকে যে আলু আর পেঁয়াজটা আছে একটু নেড়ে ওপর দিকে তুলে নেব। তার আগে একটু চাপা দিয়ে নিই। চাপা না দিলে না হালকা করে জলটা বেরোবে না, তো জলটা বেরিয়ে যাক। এরপরে আমি হালকা করে একটু লবণ দিয়ে দেবো। একদম কুইক রান্না হয়ে যায় কিন্তু এই শাক, আর বাছতেও কোনো ঝামেলা হয় না, একদমই কোনো ঝামেলা হয় না। দেখতেই পাচ্ছ শাকটা একদম পুরো সবুজ সবুজই হয়ে আছে। সবুজ হয়ে থাকলেই তবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। একবার চাপা দিয়ে নিয়েছিলাম, তারপরে আমাকে আর চাপা দিতে এই মুহূর্তে এখন হবে না, একটু সামান্য লবণ দিয়ে দেব। শুধু লবণ দিলেই হবে, আর কিছু দেওয়ার দরকার নাই। যেহেতু আমাদের ঘরে হাই প্রেশারের রুগী আছে, এই জন্য একটু লবণটা কমই দিলাম। দেখতেই পেলে একদম অল্প পরিমাণেই লবণ দিলাম। এতটা শাকে এই পরিমাণে লবণটা কিছুই না। এবার একটু চাপা দিয়ে দেবো। লবণটা দিয়েছি, এবার একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট, 1 থেকে 2 মিনিট। এই পাতাগুলো লেগে গিয়েছিলো, দেখছি শক্ত হয়ে গেছে। দেখো আমি এবার এটা খুলে নিয়েছি। তলাটা আমার একটু রাখতে যেয়ে একটু ধরে ধরে গেছে। এটাকে আমি এবারে তুলে নেব। এবারে চলো বড়িটা যেটা ভেজেছিলাম সেই বড়িটা আমি এবারে এখানে পিষে দিয়ে দেবো। এখানে দেবো না, আগে একটা বলে তুলে নেব। তুলে নিয়ে তারপরে আমি বড়িটা পিষে এর মধ্যে দিয়ে দেব। বড়িটাতে ফ্লেভারটা কতটা আসবে জানি না, কিন্তু বড়িটা দেওয়ার কারণে দেখতে খুবই ভালো লাগবে আর পরিবেশনের সময় ভালো লাগবে যে হ্যাঁ একটা দেখতে খুব সুন্দর লাগছে। এরপরে আমি এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম এটা দিয়ে একটু ভালো করে গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে একটু এর ওপরে আমি ছড়িয়ে দেবো। এটা কিন্তু রান্নার সময়ও দেয়া যায়। আমি একটু জাস্ট ওপরে ছড়িয়ে দিলাম। একটু মুখে একটু যখন খাবার সময় ঠেকে এটা তখন ভালো লাগে, আর ডেকোরেশনেতেও দেখতে সুন্দর লাগে ডেকোরেশন করার জন্য। যেহেতু একটু এটা ভিডিও বানানো হচ্ছে সেই কারণে এটা দেখতে সুন্দরের জন্য আরও এটা উপরে ছড়ানো হলো, নইলে রান্নার সময়ও দেয়া যায়। তো এখানেই আমার রান্নাটা শেষ। ভালো লেগে থাকলে সকলেই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুনরা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে যাবে। টাটা, বাই, আসসালামু আলাইকুম।